ও, আবার এসে গেলাম আপনাদের ডিস্টার্ব করতে। কিন্তু আজকে আর মজার কথা বলতে ইচ্ছা করছে না। আমাদের সমাজের চারিদিকে যা ঘটছে, এরপর আর মজার কথা বলা যায়? এই তো যেমন ধরুন না, কেলোদাকে তো আপনারা চেনেন। সেই কেলোদার আবিষ্কারও আগে জানিয়েছি আপনাদের। সে আবিষ্কারই কেলোদার হলো কাল। সেদিনকে দুদিন আগে সেই শ্যামের দোকানে গেছি। কেলোদাকে অনেকদিনই দেখা পাইনি আমি। এবার সেদিনকে একটু এদিক ওদিক ইতুয়ে তাকতে দেখি এক কোণে কেলোদার মতো কে বসে আছে, আর পাটা একটা প্লাস্টার করা, হাতে ক্র্যাশ, পাশে ক্র্যাশটা রয়েছে আর কি বসানো। আমি উঠে গেলাম কেলোদার কাছে। আমি, কী কেলোদা, পা কবে ভাঙলো, কী করে হলো? ও ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে থাকলো। তারপর কিছুক্ষণ বাদে বলছে, আর বলো না। মানে কেন, কী হয়েছে? তোমার যে সেই আবিষ্কার করলে, খুব তোমার মধ্যে সেই জোশ ছিল, আমিও বললাম তোমার কাছে আমাকে যদি কোনো কাজ থাকে দিও। বলছে, আর কি কাজ? সে তো আবিষ্কার করলাম, এবার সেটা নিয়ে আমি এবার কিছু লোককে বলতে গেছি। হঠাৎ একদিন দলবল লোক নিয়ে দলবল এসে আমাকে ধরে পার করে একদম আমার ঠ্যাঙে মেরে আমার ঠ্যাং খোঁড়া করে দিল। কেন, সে কি ঠ্যাং খোঁড়া করলো কেন তোমার? বলে, আবিষ্কার করেছো, সত্য কথা সত্য বলবে? হ্যাঁ, আজকের দিনে কেউ সত্য বলে না, কেউ সত্য শুনতেও চায় না। তাহলে তোমাকে এরকম ঠ্যাং ভেঙে দেবে? আমি কি করবো বললাম। আমি এবার নাক মুড়েছি, কান মুড়েছি, আমি আর এই ধরনের কিছু আবিষ্কার করব না। ঠিক আছে, তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলবে। আচ্ছা বলে তো আমি চাটা খেয়ে চলে এলাম। তারপরে গতকাল একটু কাগজটা উল্টে পাল্টে দেখছিলাম, সেখানে আবার আরেকটা দুঃখের কথা শুনলাম, মানে পড়লাম আর কি। এটা আমাদের এই পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে একটা ক্লাস 8-এর ছেলে, সে একটা ক্লাস 1-এর, এটা একটা আবাসিক স্কুল, তার সেই বাচ্চাটাকে নাকি মাথা থেতলে হত্যা করেছে। এসব তো শোনা যায় না, দেখা যায় না, পড়া যায় না। কারণ শুনবেন, 8-এর ছেলেটা বলছে ছুটির জন্য নাকি। সে কোথায় কার থেকে শুনেছে যে ছুটি, কেউ মারা গেলে ছুটি পাওয়া যায়? অকল্পনীয়, অকল্পনীয়। আমরা কোন সমাজে বাস করছি? একটা ছুটির জন্য একটা বাচ্চাকে হত্যা। ওর মানসিক স্থিতি ঠিক আছে কিনা ভগবান জানে, কেন, এবং খবরটাও যে সত্যি কিনা তাও কি জানে। এসব শুনে, এসব পড়ে দেখে আর কিছু ভালো লাগছে না। আর আপনার সাথে মজা করতে ভালো লাগে বলুন? এইসব দেখার পর এত মন খারাপ আমার, যে আমরা কোথায় যাচ্ছি, সমাজ কোথায় যাচ্ছে। চারিদিকে এই যে অনলাইন গেম, হ্যানা ত্যানা, মোবাইল, সব ভালো দিক আছে, খারাপ দিক, যে কোনো আবিষ্কারের একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিকটা নেব, খারাপ দিকটাকে তো আমাদের অ্যাভয়েড করতে হবে। সেইটার সেই শিক্ষা, সেই চেতনা, সেগুলো তো কিছু নেই। কে শেখাবে? অনলাইন গেম আমি দেখলাম, কাগজে দিয়েছে অনলাইন গেমে নাকি প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে। তাতে হয়, ইনভেস্টমেন্ট হওয়া মানে চাকরি হওয়া। আমাদের দেশে বেকার সমস্যা একটা বিরাট জ্বলন্ত সমস্যা। ঠিক আছে, কিছু লোকের চাকরি হবে, কিন্তু এই অনলাইন গেমের নেশা, এটাতে এবার জুয়া, এতে পয়সা জড়িত হয়ে পড়ছে। লোকেরা লোভ করছে। আমাদের যেমন লটারিরা লোভ, দিনের পর দিন লটারি কেটে নিঃস্ব হয় অনেকে। 1 কোটি মানুষ লটারি কাটছে, একজন হয়তো বড় লোক হচ্ছে, ফার্স্ট প্রাইজ পাচ্ছে, বাকিরা তো সব নিঃস্ব হচ্ছে। ঠিক অনলাইন গেমও তাই, ওদের লোভ দেখাচ্ছে 10 টাকা লাগান, 5,000 পাবেন, 10,000 পাবেন, 40,000 পাবেন, কিন্তু আলটিমেটলি তো সবাই ডুবে যাচ্ছেন নেশার মধ্যে, এবং দিন রাত মোবাইলের মধ্যে বসে থাকে। এটা যে শরীরের খারাপ, চোখ খারাপ, সময় নষ্ট, ডেভেলপমেন্ট কিছু হবে না। আমি জানি না এগুলো কারা দেখে, কারা নিয়ন্ত্রণ করবে, কি করবে। এই জন্য আর ভালো লাগে না চারিদিকের এই সব সামাজিক অবস্থা দেখে। কিন্তু আমি তো কিছু করতে পারবো না, পরিবর্তনের নামই জীবন, পরিবর্তন তো হবেই। কেউ পরিবর্তন রোধ করতে পারবে না। আমাদের ছোটোবেলা যে ছিল কি সুন্দর, আমরা প্রচুর আউটডোর গেমস খেলেছি। এখন কোথায় গেমস? কেউ তো খেলে না, সব মোবাইলের মধ্যে মুড। আমরা এখনও খেলা নেই খেলিনি, কত খেলা যদি আমি বলি, এখনকার প্রজন্ম সেটার নামই শোনেনি সেসব খেলা।
সেগুলো আমরা খেলেছি। ঠিক আছে, আজকে আর মজার কথা শেয়ার করলাম না, দুটোই খারাপ খবর আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।